স্মার্টফোন, কয়েকটা ক্লিক আর রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। এই স্বপ্নই এখন অনেক তরুণকে টেনে নিচ্ছে অনলাইন জুয়ার ভয়ঙ্কর আসক্তিতে। বরিশালের শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে এই অদৃশ্য জাল। হারিয়ে যাচ্ছে টাকা, সম্পর্ক, এমনকি ভবিষ্যতের সম্ভাবনাও। জুয়ার জালে সর্বশান্ত হয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। শুরুটা হয় অল্প টাকা দিয়েই, কখনো জিতে কখনো হারে, কিন্তু একসময় জুয়ার নেশাই হয়ে ওঠে ভয়ঙ্কর ফাঁদ, যেখানে জড়িয়ে পড়া তরুণেরা বলছেন শুরু লাভ দিয়েই হয়। আস্তে আস্তে লাভের পরিমাণ বাড়তে থাকে, আরও লাভের আশায় খেলা চলতে থাকে। হঠাৎ করে কমে যায় টাকা। আসক্তিতে এক পর্যায়ে ধার দেনা কিংবা চুরি করে হলেও টাকা দেয়া হয় অনলাইনের জুয়ার মাঠে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যে জুয়ার বা গ্যাম্বলিং এর অ্যাড দেওয়া হয়, তো এই অ্যাডগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রলোভন দেখায় যে আপনারা 10 টাকা ইনভেস্ট করলে এখানে 100 টাকা পেতে পারেন। তো ইনকাম করার পর ওই ইনকামের টাকা তো যাই, পরে দেখা যায় ও আরো বাইরে থেকে টাকা ধার করে পরিবারের কাছ থেকে, মানে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে টাকা ধার করে ওই অনলাইন জুয়া আবার খেলা শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ অনলাইন জুয়ার সাইটই অনিরাপদ। অ্যাকাউন্ট খুলতে গিয়ে ব্যবহারকারীরা দিয়ে দিচ্ছেন ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ব্যাংকিং তথ্য, এমনকি এনআইডিও। আর সেই তথ্য ব্যবহার করেই হয় সাইবার প্রতারণা ও ব্ল্যাকমেইল। এই সকল গেমিং এবং জুয়ার সাইটগুলোকে আমাদের ব্যক্তিগত তথ্য দেয়া এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো তথ্য প্রদান করা খুবই ঝুঁকিপূর্ণ। সচেতন মহল বলছে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবারকেও হতে হবে আরও সতর্ক। কারণ আসক্তির শুরুটা হয় ঘরের ভেতরেই, অতিরিক্ত মোবাইল ব্যবহার আর অবাধ ইন্টারনেট থেকেই। এই অপরাধ জগতে ঢোকার ক্ষেত্রেও রাজনীতিবিদরাও আমার কাছে মনে হয়েছে যেন এরা বিভিন্ন রকমের রাজনীতিবিদদের সুযোগ নিচ্ছে। অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় চালানো হচ্ছে নিয়মিত অভিযান। গেল 2 বছরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত প্রায় 150 ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অসুবিধা সেটা হলো যে এই ঘরের মধ্যে বসে যখন অনলাইন জুয়া খেলি তখন তো আমরা খবরও পাই না, এটা নিয়ে ব্যবস্থা নিতে পারি না। তো আমরা এটা সচেতনতার জন্য যেখানে আমরা যে কোনো প্রোগ্রামে যাই, স্কুল কলেজ বা যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা এটা সচেতন করি। সবশেষ 2024 সালে টুস্কি নামে একটি অনলাইন জুয়ার সাইটের বরিশাল বিভাগের প্রধান ইব্রাহিম খান কামরান নামে একজনকে আটক করে পুলিশ। তবে সংশ্লিষ্টরা বলছেন শুধু অভিযান নয়, সচেতনতা, পারিবারিক নজরদারি আর সামাজিক প্রতিরোধই পারে তরুণদের এই ভয়ঙ্কর আসক্তি থেকে ফিরিয়ে আনতে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।